আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি অ্যামাজনে একটি প্রোডাক্ট লিস্টিং করার পরে বুলেট পয়েন্টস রিকোয়ারমেন্টস। তো অ্যামাজন বুলেট পয়েন্টসে কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টসগুলো আপনারা যদি মেনে প্রপার ওয়েতে লিখতে পারেন তাহলে আপনাদের র্যাঙ্কিং ফ্যাক্টরে ভালো কাজ করবে। পাশাপাশি দেখা যায় যে আপনার কাস্টমার ফ্রেন্ডলিও হবে। তো এখন আপনারা কি করবেন, এইখানে বলতেছে যে ডোন্ট ইনক্লুড বিলো ইনফরমেশন, বুলেট পয়েন্টস উইথ বিলো ইনফরমেশন উইল বি রিমুভড অর আপডেটেড। তো আপনারা এইখানে যে ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে আমি যদি একটা একটা করে পড়তে যাই অনেক সময় লাগবে, তো আমি যেহেতু একটু জুম করে রাখছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আর এখান থেকে আপনারা খুব সহজে একটু পড়ে নিতে পারবেন। এই ধরনের স্পেশাল ক্যারেক্টার বা ইমোজি, তারপর হচ্ছে আপনার আর কিছু ইনফরমেশন রয়েছে, যেমন আপনি ইকো ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এই ধরনের কথাবার্তাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো এখন আমরা দেখব এখানে যে রাইটিং গাইডলাইন ফর হাই কোয়ালিটি বুলেট পয়েন্টস, এখানে বেশ কিছু বুলেট পয়েন্টের এখানে আপনার ইনস্ট্রাকশন রয়েছে। এই ইনস্ট্রাকশনগুলো এক নজর আপনাদেরকে পড়ে নিতে হবে। তো যেহেতু এখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে, এগুলো যদি শেয়ার করতে তো অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বেসিক কিছু জিনিস আপনাদের বলে দেয় এবং কি আমি আপনাদেরকে এটা আপনারা কাইন্ডলি এখান থেকে একটু এক নজরে এই জিনিসগুলো পড়ে নেবেন। তো আপনারা যে বুলেট পয়েন্টে মেক করবেন সেটা আপনি চাইলে প্রথমত একটু কোটেশন দিয়ে লেখা শুরু করতে পারেন। তো কী ধরনের কোটেশন, এই বুলেট পয়েন্টের ভিতরে মূলত কী কী ইনফরমেশন থাকে। তো আমরা প্রথমত এখানে প্রোডাক্ট ইনফরমেশন, প্রপার প্রোডাক্ট ইনফরমেশনটা দিবেন। এই প্রোডাক্টের পারপাস কী, আপনি উদ্দেশ্য কী, এই প্রোডাক্টে কী পারপাসে ইউজ হয়, বা এই প্রোডাক্টের ডাইমেনশন বা কালার, এই জিনিসগুলো আপনার, বা সাস্টেনেবিলিটি কেমন। তারপরে আপনি যদি হোম অ্যান্ড কিচেন টাইপের প্রোডাক্ট হয়, যেমন অনেক প্রোডাক্ট আছে ইজি টু ক্লিন, হ্যাঁ, এই টাইপের কথাবার্তাগুলো আপনারা মেনশন করবেন। তো আমি যদি একটা এক্সাম্পল হিসেবে একটা প্রোডাক্টের টাইটেল, এই বুলেট পয়েন্ট আমি দেখাই আপনাদের। দেখুন এই প্রোডাক্টে হচ্ছে কি, উনি বিক্রি করতে প্রজেক্টর স্ট্যান্ড সেল করতেছেন। তো এই প্রজেক্টর যেমন এটা হচ্ছে ওনার বুলেট পয়েন্ট। কি ফিচার বা বুলেট পয়েন্ট দুইটা একই কথা। তো কেউ বুলেট পয়েন্ট হিসেবে বলেন, কেউ কি ফিচার বলেন। তো এখান থেকে 5 বুলেট পয়েন্ট ইউজ করছেন এই সেলারটি। তো উনি কী করছে দেখুন, প্রজেক্টর স্ট্যান্ড। প্রজেক্টর স্ট্যান্ড কি একটা কিওয়ার্ড। তো আপনি যখন একটা প্রোডাক্ট ডেসক্রিপশন বা একটা প্রোডাক্ট, আপনি যখন একটা প্রোডাক্ট বুলেট পয়েন্ট রাইট করবেন, তো অবশ্যই তো সেই আমাদের ওই টাইটেলের সময় দেখিয়েছিলাম যে টাইটেল যখন এসিও করবেন আমাদেরকে কিওয়ার্ডগুলো আগে রিসার্চ করতে হবে। তো এখন এখানে বুলেট পয়েন্ট শুধু লিখলেই তো হবে না, আমাদের এখানে এই প্রোডাক্ট রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি, এই কিওয়ার্ডগুলো সুন্দর করে আমাদের কন্টেন্টের সাথে পুশ করতে হবে, এখানে প্লেসমেন্ট করতে হবে প্রপার ওয়ে। তো সেটা আবার মিনিংফুল হতে হবে। আপনি একটা কিওয়ার্ড পোস্ট করলে অবশ্যই দেখা যায় যে সেটা আপনার ইনফরমেশন যেটা দিলেন এর সাথে কোনো মিল থাকলো না, তা না। এটা আপনার মিনিংফুল হতে হবে। আপনি যে কিওয়ার্ডটা দিবেন সেটা যেন অবশ্যই মিনিংফুল হয়। যেমন এইখানে যখন সে কোটেশন দিয়ে শুরু করলো প্রজেক্টর স্ট্যান্ড, তারপরে সে দেখুন দ্য গ্রো ডেলি, গ্রো ডেলি সম্ভবত তার ব্র্যান্ড নেম, হ্যাঁ রাইট, গ্রো ডেলি। তো তারপরে কি প্রজেক্টর স্ট্যান্ড, প্রজেক্টর স্ট্যান্ড সে কিওয়ার্ডটা মেনশন করছে। তারপরে ফিচার্স, তারপরে এইভাবে দেখুন এখানে কিন্তু সে দু একটা জায়গাতে কিওয়ার্ড ফোকাস করে তারপর এই সেন্টেন্সটা সে কমপ্লিট করছে। এখন এইখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, পয়েন্টটা উনি লিখছেন। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যে বুলেট পয়েন্টটা আপনারা লিখবেন সেটা অবশ্যই চেষ্টা করবেন যে 200 থেকে 250 ক্যারেক্টারের মধ্যে লেখার জন্য। 200 থেকে 250 ক্যারেক্টার, তো অনেকেই আর চেয়ে বেশিও দেয়, 300 350 ক্যারেক্টার আপনি চাইলে দিতে পারেন। বাট প্রপার হলো যে আপনার যদি যত কম ক্যারেক্টার দিয়ে সহজে আপনার সুন্দর করে আপনার কিওয়ার্ড আপনার ফোকাস করে দেন আপনার এই টাইটেলটা মিনিংফুল করে রেডি করতে পারেন, এটা শুধু বেস্ট প্র্যাকটিস। কারণ কাস্টমার যখন আসে এই তিনটা জায়গাতে সবচেয়ে বেশি ফোকাস করে, যখন আপনার প্রোডাক্টের ইমেজ কেমন, প্রোডাক্টের টাইটেল দেখে সে বুঝতে পারছে কিনা, এবং ফাইনালি বোঝার জন্য সে আমাদের এই বুলেট পয়েন্টটা একটু এক নজরে দেখে। তো এক নজরে যখন দেখে, অ্যাট এ গ্লান্সে দেখার পরে সে ডিসিশন নিয়ে ফেলতে পারে আপনার প্রোডাক্টটি বাই করবে কি করবে না। তো এই জন্য আমরা যত মোটামুটি পারি, যত শর্টের ভিতরে প্রপার ইনফরমেশন দিয়ে আমরা 5টা বুলেট পয়েন্ট বা 6টা বা 10টা যেটি হোক আমরা করতে পারি, কমপ্লিট করতে পারি। তো ঠিক একইভাবে আপনারা যখন কোনো একটা পয়েন্ট আকারে লিখবেন, এই প্রোডাক্টের মনে হয় কিওয়ার্ড বেস আপনার পয়েন্ট হতে পারে, বা এই প্রোডাক্টের পারপাস বা প্রোডাক্টের আপনার স্পেসিফিকেশন বা প্রোডাক্টের সাস্টেনেবিলিটি বা ডিউরেবল বা এই টাইপের কোনো কিছু মেনশন করে, প্রোডাক্টের ইজি টু ক্লিন এই টাইপের কথাবার্তা দিয়ে একটা কোটেশন দিয়ে এই প্রোডাক্টের বেনিফিটস কী সেটার উপর বেস করে আপনারা এই কোটেশনগুলো মেক করতে পারেন। তো এটার জন্য কোনো আইডিয়া দরকার থাকলে আপনি চাইলে গুগল থেকে আইডিয়া নিতে পারেন। যেমন আমি এখানে সার্চ করছিলাম যে হোয়াট ইজ দ্য অ্যামাজন বুলেট পয়েন্টস, হ্যাঁ, জাস্ট আমি এইটুকু একটু লিখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এইখান থেকে অনেক কিছুই বলছে বুলেট পয়েন্ট কী সেটার বিষয়ে এখানে বলা আছে। বাট
মেইন উদ্দেশ্য হলো যে বুলেট পয়েন্টের উদ্দেশ্য কি, বুলেট পয়েন্টে কী থাকে মূলত। অ্যামাজন বুলেট পয়েন্টে মূলত যখনই করবেন পারপাস অফ বুলেট পয়েন্টস, তো বুলেট পয়েন্টের পারপাসটা মূলত কি, এখানে যেমন ইনফরমেশন, তারপর ডিসিশন মেকিং, ভিজিবিলিটি, ইনফরমেশন টু প্রোভাইড এসেনশিয়াল ডিটেল অ্যাবাউট দ্য প্রোডাক্ট ইন এ কনসিস ফরম্যাট। তার মানে আপনার যে প্রোডাক্টটি, এই প্রোডাক্টের প্রপার যে আপনার ইনফরমেশন বা ডিটেলস ইনফরমেশন এই জায়গাতে কী করতে প্রোভাইড করতে হবে। তারপরে হচ্ছে ডিসিশন মেকিং টু হেল্প কাস্টমার কুইকলি অ্যাসেস ইফ দ্য প্রোডাক্ট ইজ রাইট ফর দ্যাম। যদি এই প্রোডাক্টটি তাদের জন্য যদি রাইট হয় তাহলে কি হবে, সহজে তারা কিন্তু ডিসিশন নিতে পারবে বা পারচেস করবে কিনা। তারপর হচ্ছে ভিজিবিলিটি টু ড্র অ্যাটেনশন টু কি ফিচার্স অ্যান্ড বেনিফিটস ইনফ্লুয়েন্সিং পারচেস ডিসিশনস। তো আপনার এখানে ভিজিবিলিটির ব্যাপারে হচ্ছে, এখানে যদি আপনি যখন বেনিফিটস বা সব কিছু মেনশন করতে পারবেন তখন তারা কী করে পারচেসের ফাইনাল ডিসিশনটা কিন্তু এখানে সহজে নিতে পারে। আরও কিছু দেখুন ইনফরমেশন রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখে বা একটু অ্যানালাইসিস করে বা রিসার্চ করে তারপরে আপনাদের এই প্রোডাক্টের বুলেট পয়েন্ট আপনি মেক করতে পারেন। তো এখন সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা এই জায়গাগুলোতে যে বিষয়গুলো রয়েছে একটু প্রপারলি মেনে যদি কাজ করেন এবং প্রপার ওয়েতে এসইও করে তারপর যদি ক্যাম্পেইন করেন তখন আপনার লিস্টিংটা কিন্তু তাড়াতাড়ি বুস্ট আপ হবে এবং সেল ভ্যালুসিটি ইনক্রিজ হবে। এবং আপনি যদি অন্য সেলারদের চেয়ে ভালো কিছু করেন, ভালো কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারেন এবং লিস্টিংটাকে প্রপারলি এসইও করতে পারেন, স্বাভাবিকভাবে দেখবেন যে অন্য পুরাতন সেলার চেয়েও অনেক সময় নতুন সেলার ভালো করে। তো নতুন সেলার ভালো করার রিজন কি, বা নতুন একটা লিস্টিং কেন ভালো করে, যেমন এই লিস্টিংয়ের কথাই যদি বলি, সে দেখুন মার্কেটে কিন্তু নতুন আসছে, হ্যাঁ 46 রিভিউ দিয়ে এই প্রোডাক্টটি নিয়ে সে কাজ করতেছে, সে অলরেডি 500+ সেল করতেছে এই প্রোডাক্টটি এবং কি প্রোডাক্ট প্রাইস হচ্ছে অলমোস্ট আপনার $28। তো এখন এর চেয়ে বেশি রিভিউ নিয়ে অনেক সময় দেখবেন যে তারা অনেক সময় কম সেল করতেছে। কারণ কি, কারণ এইখানে অনেক কিছুর ব্যাপার আছে, প্রপার আপনার প্রোডাক্ট ফটোগ্রাফি থেকে শুরু করে A to Z মার্কেটিং বলেন বা প্রোডাক্ট এসইও বলেন, এভরিথিং সব জায়গাতেই যখন সে এগিয়ে আসে তখনই কিন্তু ভালো সেল পাচ্ছে। তো এখানে নতুনরা যে সবসময় খারাপ করবে আসলে তা না, নতুন একটা লিস্টিংও কিন্তু পুরাতনের চেয়েও ভালো করা সম্ভব হয়। যদি আপনার এভরিথিং ঠিক থাকে তার ডেফিনেটলি আপনার প্রোডাক্ট ভালো করবে। যেমন এই প্রোডাক্টটি আপনার জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম যে 46 রিভিউ, সে কিন্তু আহামরি এই প্রোডাক্টটি বেশি দিন আগে থেকে সেল করতেছে না, কিন্তু অনেক সেলার দেখবেন যে 1000-2000 রিভিউ নিয়ে তারপরে দেখা যায় যে এই টাইপের প্রোডাক্ট দেখা যায় তার চেয়ে কম সেল করতেছে। কারণ কি, তারা আদার যে স্ট্র্যাটেজিগুলো সেখানে তারা পিছিয়ে আছে। তো এই জন্য তারা তাদের চেয়ে অনেক কিছুদিন পিছিয়ে থাকার কারণে তারা তাদের চেয়ে এদের চেয়ে নতুন সেলারদের চেয়ে বা নতুন লিস্টিংয়ের চেয়ে পুরো ওই লিস্টিংগুলোতে কম সেল হচ্ছে। যাই হোক, আপনারা যদি এইভাবে প্রপারলি আপনাদের কনসেপ্টে যদি আপনারা আমাদের লিস্টিংগুলোকে প্রপার ইনফরমেশনগুলো করেন, কাজে লাগান, তাহলে আশা করি আপনাদেরও ভালো কিছু হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই প্রোডাক্ট ইমেজ প্লাস টাইটেল ডেসক্রিপশন বা অ্যামাজন রিলেটেড যদি আরও কোনো ইনফরমেশন চান, সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে আসতে পারেন। এখানে অলমোস্ট 130টার মতো ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিওগুলো ফ্রিতে দেখতে পারেন, এটার জন্য আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না। তো এইখান থেকে অনেক ইনফরমেশন আপনারা পাবেন এই ভিডিওগুলো দেখে। মোটামুটি অ্যাটলিস্ট আমার এই চ্যানেল থেকে 50% আপনারা অ্যামাজন বিজনেস সম্পর্কে ধারণা পাবেন। দেখে তারপর আপনারা ডিসিশন নিতে পারেন যে আপনার জন্য বিজনেসটা সুইটেবল কিনা বা আপনি বিজনেস করতে চান কিনা, বা আরও কিছু রিসোর্স আছে আপনারা চাইলে সেগুলো অ্যানালাইসিস করে দেখে তারপরে আপনি অ্যামাজন বিজনেসের জন্য ডিসিশন নিতে পারেন, একদমই ফ্রেশার যারা। আর যারা বিজনেস করতেছেন তারা তো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করতেছি, আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করতেছি, এগুলো চাইলে আপনারা মেনে কাজগুলো যদি করেন আশা করি আপনারা বেটার রেজাল্ট পাবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।